বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ ভোট দিতে প্রস্তুত। কারা গণতন্ত্র চায় এবং কারা চায় না সেটা দেশের জনগণকে ঠিক করতে দেয়া হোক। কারা গণতন্ত্র চায় আর গণতন্ত্র চায় না, কারা কারা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার চায়, কারা চায় না, এই বিষয়গুলো জনগণকে সিদ্ধান্ত নিতে দেই আমরা। জনগণ তো বোকা না, বাংলাদেশের মানুষ, তারা তো সব কিছু ফলো করতেছে, খেয়াল করতেছে, তাই না? অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, নিশ্চয়ই এখনও প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা। অন্যদিকে উত্তরের 3 জেলায় তৃণমূল নেতাদের নিয়ে কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে, কিন্তু একটা ব্যাপার সত্য প্রস্তাবিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।